আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো এই গরমেতে মন প্রাণ শরীর সব জুড়িয়ে যাবে যদি এই রকম একটা রেসিপি অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। তো বেশি কিছু লাগবে না, শুধু একটা শাঁসওয়ালা ডাব লাগবে আর দুটো একটা উপকরণ জাস্ট লাগবে। তো চলুন ঝটপট বানিয়ে নিই এই ডাবের পুডিং। তো কালকে একটা ডাব আনিয়েছিলাম, ডাবটাকে আমি কাটিয়ে এনেছিলাম বাজার থেকে। তো সেই জন্য ওপরটা একটু লাল হয়ে গেছে, কালকে যেহেতু আনিয়েছিলাম তাই জন্য। তো একটু শাঁসওয়ালা ডাবটা দেখে নেবেন, তাতে করে পুডিংটা খুব সুন্দর দেখতেও লাগে আর খেতেও খুব ভালো লাগে। যখন ডাবের ওই কচি কচি শাঁসটা পুডিংয়ের মধ্যে থাকবে বা মুখের মধ্যে পড়বে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ডাবটা এখন একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি এবং পানিটা বার করে নিচ্ছি। একটা পাত্রে পানিটা আমি ঢেলে নিচ্ছি। আর এই পানিটা কিন্তু এর মধ্যে আর কোনো পানি টানি মিক্স করা চলবে না, শুধু ডাবের পানিটা দিয়েই করলেই হবে। আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন, তাতে কিন্তু অসুবিধা নেই। তো আমি শুধু ডাবের পানিটা দিয়েই বানিয়ে নেব। ডাবের পানিটা আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এর মধ্যে অনেকটা ময়লা মতো আছে বা শাঁসের কিছু অংশ এতে আছে, সেই জন্য আমি এটা ছেঁকে নিচ্ছি। দেখুন এই যে সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। এখন এটাকে ঢেকে আমি রেখে দিচ্ছি একটা সাইডে। আর ওই ডাবটাকে আমি কেটে নিচ্ছি শাঁসটাকে বের করে নেওয়ার জন্য। তো দেখুন একদম হালকা মতো একটা শাঁস আছে, খুব বেশি মোটা না, কিন্তু কচি শাঁসটাই আছে। তো একটা চামচে করে আমি শাঁসটা পুরোটা বের করে নেব। চেষ্টা করবেন টুকরো টুকরো না, একটু বড় সাইজ করে শাঁসটা বের করে নেওয়ার, তাতে করে কিন্তু ছুরি করে কেটে নিতে, ছোট ছোট যেভাবে কাটবো সেটা কেটে নিতে সুবিধা হবে। তো আমি আরেকটা সাইডও খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি ডাবের শাঁসটা। তো এই যে মোটামুটি আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা ছুরি করে আমি ছোট ছোট করে স্লাইস করে কেটে নেব। একদম সরু সরু করে কেটে নিচ্ছি, যাতে করে দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগবে। তো একটা সাইড করে আমি কেটে নিচ্ছি। আপনাদের যেমন ইচ্ছা আপনারা সেরকম শেপ দিতে পারেন। তো আমি এইভাবেই কেটে নিচ্ছি, একটু সরু সরু করে, দেখতে ভালো লাগবে। তো এখন আমার ডাবের পুরো শাঁসটাই কেটে নেওয়া হয়ে গেছে। আর একটা পাত্রে আমি তুলে রেখে দেব। আর শুধু তুলে রেখেই দেব না, এই ডাবের শাঁসগুলোকে একটুখানি পানি দিয়ে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নেব করে, ওর মধ্যে যদি কোনো নোংরা থেকে থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে। আর ডাবের পানির মধ্যে এখন একটু চিনি দিয়ে নিচ্ছি। এখানে 4 থেকে 5 চামচ পরিমাণ চিনি হবে, এর থেকে বেশি কিন্তু দেবো না, এতে করেই কিন্তু সুন্দর একটা মিষ্টত্ব চলে আসবে। তো ভালোভাবে চিনিটাকে আমি গুলিয়ে নিলাম, এই ডাবের পানির মধ্যে মিক্স করে নিয়েছি। এবার একটা সসপ্যান নেব, যার মধ্যে ডাবের পানিটা ঢেলে নিচ্ছি আর একটা উনুন জ্বেলে বসিয়ে দিচ্ছি। তো এই ডাবের পুডিং বানানো কিন্তু খুব বেশি টাফ না বা খুব বেশি সময়ও লাগে না, আর খেতে কিন্তু সত্যিই অসাধারণ যদি ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খান। তো যখন পানিটা ফুটে উঠেছে তখন আমি যে আগার আগার পাউডার নিয়েছি এর মধ্যে একদম হাফ চামচ পরিমাণ দেব। চাইলে আপনারা আরও কম দিতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো হবে। তো আমি দিয়েছি একদম হাফ চামচ পরিমাণ। তো দেওয়ার পরে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এই আগার আগার পাউডারটা দেওয়ার পরে একদম টাইম ধরে 1 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে, এর থেকে বেশি কিন্তু ফোটাবেন না। তো 1 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি, তারপর আমি ফ্লেমটা অফ করে দেব। তো এই পুডিংটা কিন্তু এমনিই ঠান্ডা হলে কিন্তু জমে যাবে। তো আপনারা চাইলে কিন্তু এটা ফ্রিজে রাখতে পারেন। তো আমার কাছে মনে হয় এই গরমকালে যদি একটু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পুডিং খাওয়া যায়, সেক্ষেত্রে আরও বেশি মজা লাগে। তো যেই পাত্রে আমি পুডিংটা সেট করবো সেই পাত্রে ঢেলে নিলাম। আর অল্প একটু ঠান্ডা করে আমি যে ডাবের শাঁসগুলো স্লাইস করে কেটে রেখেছিলাম, ধুয়েও রেখেছি পরিষ্কার করে, এবারে ওর মধ্যে দিয়ে নিচ্ছি। আর ভালো করে এর মধ্যে মিক্স করে নেব। তো যেভাবে মিক্স করেন এগুলো কিন্তু ওপরে ভেসেই থাকবে, ডুবে যাবে না। তো একটু ঠান্ডা করে নিয়ে দেবেন, তাহলে কিন্তু ডাবের শাঁসগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে না, দেখতে ভালো লাগবে। তো আমি প্রায় 1 ঘন্টা মতো এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখন সেট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমি যে ইউটেন্সিলগুলো আমার রান্নাঘরে ব্যবহার করি সেইগুলো যদি আপনারা কিনে নিতে চান, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কিনে নিতে পারেন। তো এখন একটা ছুরি দিয়ে আমি একটুখানি ছাড়িয়ে নিচ্ছি গাগুলো, যাতে করে পুডিংটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে সুবিধা হয়। যদিও এমনিতেও ছেড়ে যাবে, তবু আমি একটু ছুরি দিয়ে গাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে আর দেখুন এই যে কেটে নিচ্ছি। ঠান্ডায় কিন্তু আমি সার্ভ করব।
দেখতেও যেমন সুন্দর, এই পুডিংটা খেতেও কিন্তু ততটাই মজাদার। আর এই ডাবের শাঁসটা দেওয়ার কারণে কিন্তু এই পুডিংটা আরও সুন্দর খেতে লাগে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সবার সাথেই শেয়ার করার চেষ্টা করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আর আপনাদের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন।